তো এক পর্যায়ে তারা বলে 4টা মামলায় 5 লাখ টাকা করে 20 লাখ টাকা দিতে হবে। তোমারে কে বলছে ওনার বাসায় রাতের 11টা বাজে যাইতে? যাওয়ার জন্য না, আমার বাসা হচ্ছে আমার শেরেবাংলা রোড পানির পাম্প। তো আমরা আপনার যে উনি সাবেক যে সদস্য সাবেক সেক্রেটারি উনি একটা খুনি। তুমি কে? শুনেন আমি তুমি কেন ওনার বাসায় যাবা? জাস্ট ওনার এই বিষয়ে উপস্থিত আছে কিনা সেটাই। তুমি কেন টাকা খাইছো? 20 লাখ টাকা কেন দাবি করছো? আমি তোমার পাশের লোক দাবি তো করছে। ওরা ডাক দাও। 20,000 টাকা নিচ্ছে। তুমি কি চোর পুলিশের? আমি উনি অপরাধী পুলিশ, চোর পুলিশ তুমি তো পুলিশের নাম খারাপ করতেছো। প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব 56 নং ওয়ার্ডের একজন মানুষের বাসায় গিয়ে 20 লক্ষ টাকা দাবি করছে। তুমি কেন রাত্রেবেলা ওনার বাসায় যাবা? তুমি কে? তোমার পরিচয় দাও। তুমি কে? তুমি রাত্রেবেলা ওনার বাসায় যাবা? তুমি বাসায় যা ওনারা পাইছো, ওনারা ধরে পুলিশে উঠাই দিল না কেন? ওটা কেন দিল না? ওনার নামে মামলা আছে, তুমি মামলা চার্জশিট দেখাও। সকালবেলা বাসায় কেউ ছিল না আমার মা ছাড়া। আমার মা যায় উনি ধমকায় আসছে। এই আপনারা যে বাসায় যা ধমকে আসছে, তুই কে? তুই কে? তোরা গুলো আবার হারালাম, তুই কে? কি ধমকে আসছে আমি তুমি বলছো যে আপনারা না, আপনার ফোন আমরা বলছি যে আপনার বৈষম্যের এদিকে দেখেন। সোজা কথা, যে আমাদের গাজীপুরের বৈষম্যের এবং এনসিপির সবার নাম বদনাম করতেছে এই ছেলে। ঠিক আছে, বিভিন্ন মানুষের বাসায় যায় যায় মামলা বাণিজ্য করতেছে, টাকা দাবি করতেছে। ঠিক আছে, ওনার বাসায় গেলে আপনি আপনার সিসি ক্যামেরা আছে, আপনাকে দেখেন, আপনি আমাকে প্রশাসনের নাম মামলাইতেছে, পুলিশ নাকি ওনাদেরকে পাঠাচ্ছে, অথচ ওই লোকের নামে কোনো মামলা টামলা কিছু নাই। ডিএমপি থেকে ক্লিয়ার করা এটা। এমপি থেকে ক্লিয়ার করা হয়েছে, ওনার নামে কোনো মামলা নাই। কি এই যে ওনার ছেলে, ওনার কাছে আমরা আজকে টঙ্গীপুর থানায় যোগাযোগ করি, মেট্রোপলিটন থানায় যোগাযোগ করি এবং ডিবিতে আমরা যোগাযোগ করি। সব জায়গা থেকে যোগাযোগ করার পরে আমার বাবার নামে কোনো ওয়ারেন্ট আছে কিনা, মামলা আছে কিনা, এই ব্যাপারে আমরা নিজেরা সরাসরি জানার চেষ্টা করি। জানার পরে আমরা জানতে পারি আমার বাবার নামে কোনো মামলা নাই, কোনো জিডিও নাই, কিছু নাই। আমি ভাই নিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা কমিটির সংগঠক। ঠিক আছে, কিন্তু এইসব বাইনচুতদের কারণে মানে মানে পুরো দলটার নাম খারাপ হইতেছে। ঠিক আছে, সবাই আসতে বলো, তোমার সাথে যারা যারা আসলো সবাই আসবে আজকে। আজকে তোমার এই জায়গায় তুমি ক্লিয়ার করে দিতে পারো তুমি কে, তোমার পরিচয় দিয়ে যাবা। আরেকটা আছে যে ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইছে, এগুলো সবগুলা দেখা যাচ্ছে সব চাঁদাবাজ। ওনার বাসায় যাওয়ার এই যে ওনার বাসা, ওনাদের বাসায়, ওনাদের বাসায়, হ্যাঁ ওনাদের বাসায় বলো। কথা হচ্ছে সেখানে যাওয়া হয়েছে একটা ইনফরমেশনের ভিত্তিতে। যে ইনফরমেশনটা কে দিছে? সোর্সটা কে? আমি বলি যে কোনো ছাত্রই দেখ বা যেই দেখ দিছে। হ্যাঁ, ছাত্র দিছে। ওনার নামে কোনো মামলা ছিল? মামলা ছিল কিনা প্রশাসনের? আমার বিষয়টা আপনি শুনতে হবে। হ্যাঁ। সেখানে আমি যাই, সেখানে যাই আমরা ওইখানে ওয়েট করি প্রথমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান। কোনো যদি কেউ ক্রিমিনাল থাকে তার বিরুদ্ধে মামলা ছাড়া তার বাসায় তো যাওয়া দূরের কথা, তার বিপক্ষে কোনো ব্যবস্থাই নেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা ডিএমপি তে যোগাযোগ করছি, ডিএমপি তে ক্লিয়ার করা, ওনার নামে কোনো মামলা নেই, কোনো জিডি নেই, কিচ্ছু নেই। তাহলে ওনার বাসায় কেন গেছেন আপনারা সেটা বলেন। এখন উনি হচ্ছে সাবেক সদস্য সচিব। হ্যাঁ, 2021 সালে ছিল, তারপরে থেকে উনি আর রাজনীতিতে সক্রিয় ছিল না। আপনি রঙিন দর্শনে গেছেন, যাই আমার কথা শুনুন। দিছে যে পরবর্তী সময় তাকেও ডাকা হবে। এখন আমি যাই, যাওয়ার পরে ওইখানে ওনাদের সাথে আমরা কথা বলি। প্রথমে ওনারা কথা বলার পরে ওনারা প্রথমে নার্ভাস ফিল করে, পরবর্তীতে ওনারা আমাদের সাথে কথাবার্তা বলে। ওনারা একটা পর্যায়ে আমাদেরকে আপনারা টাকা পয়সা দেওয়ার চেষ্টা করে। কয়জন গেছিলেন? কয়জন গেছিলেন আপনারা? এই যে আমার কল, তাহলে উনি আমার এতগুলো কল কেন দিচ্ছে? 7-8 জনের মতো, 7-8 জনের মতো আপনারা গেছিলেন ভাই। তাহলে পুলিশের লোক কয়জন ছিল? এই যে আকাশ খান লাস্টে 91, এই যে এই নাম্বারটা দেখেন, লাস্টে 91। সারাদিন এই যে 12:40, 12:34, 41, 47, 1 কি কারণে এত কলগুলো দিচ্ছে? মানুষ এতগুলো কল দিয়েছে। হ্যাঁ, কি কারণে কেন এত গেছিলা কল বাসার দিচ্ছে? নিচে? তুমি কে? আচ্ছা, তোমার পরিচয় কি? প্রশাসনের লোক কে ছিল? জি, আমার সাথে বৈষম্যবিরোধী কয়েকজন স্টুডেন্ট ছিল। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এলাকার কিছু স্টুডেন্ট ছিল, হ্যাঁ। এরা ছিল। এই যে এই যে হলুদ কালার গেঞ্জি, এটাই উনি। এই যে হলুদ কালার গেঞ্জি পরা, এটাই উনি। রাত্রে এই যে এবং আপনার বাবার সাথে ওই ছবিটা দেখান। এই হ্যাঁ, না উল্টো নাই। আচ্ছা ভাই, বাবার সাথে এখন আপনি পুরো বক্তব্যটা বলেন। হ্যাঁ, হেনস্থা করার এক পর্যায়ে তারা বলে যে আপনার নামে আমাদের কাছে ইনফরমেশন আছে যে আপনারা বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে জড়িত, আপনার নামে 4টা মামলা আছে। হ্যাঁ, হ্যাঁ। তো যদি আপনারা আমাদের সাথে নেগোসিয়েশন না করেন তাহলে আমাদের নিচে পুলিশ ফোর্স আছে, আমরা ধরাই দিব। তো এই কথা বলার পরে আমরা নার্ভাস হয়ে যাই, ভয়ে ভীতিতে। তখন আমরা তাদেরকে কিছু বলি যে তাহলে কিভাবে এই জিনিসটা সমঝোতার মধ্যে আসা যায়। তখন তারা টাকা দাবি করে। তো এক পর্যায়ে তারা বলে 4টা মামলায় 5 লাখ টাকা করে 20 লাখ টাকা দিতে হবে।
তো তখন আমাদের বাসায় আমাদের কাছে ক্যাশ ভাঙতি টাকা 20,000 টাকা ছিল। ওনাদের একজন সহযোগী ছিল আসিফ নামের, ওনার হাতে আমি টাকাটা দেই ওনার সামনেই। তো দেওয়ার পর তারা এই টাকাটা নিতে চায় না, পরে আমাদের উপরে ভাড়াটিয়াদের কাছ থেকে আরো এইভাবে সেভাবে মিলে আরো 6,000 টাকা ম্যানেজ করে 26,000 টাকা মোট দেওয়া হয়। জি দেওয়ার পরে ওনারা আমাদেরকে আলটিমেটাম দেয় যে আগামীকালকে সকালের মধ্যে 11টার মধ্যে 5 লক্ষ টাকা রেডি রাখার জন্য, এবং বলে যে 5 লক্ষ টাকা রেডি না রাখলে বাবাকে পুলিশে দিয়ে